মালদা মেডিকেলের আউটডোর বিভাগে পরিষেবা নিচ্ছেন কয়েক হাজার মানুষ। মেডিকেলের প্রশাসনিক ভবনের নিচতলায় চলছে প্রতিবন্ধীদের বিশেষ ক্যাম্প। 2 বিল্ডিংয়েই লাগানো রয়েছে একাধিক অগ্নি নির্বাপন যন্ত্র। তাতে শেষ মেয়াদের তারিখ জ্বলজ্বল করছে 5ই মে 2025। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। শুধু সেখানেই নয়, মেডিকেল চত্বরে একাধিক অগ্নি নির্বাপন যন্ত্রই মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণের 7 মাসের বেশি সময় হলেও অগ্নি নির্বাপন যন্ত্রগুলি যাচাই পর্যন্ত করা হয়নি। এমনকি প্রেসারের কাটা রেড জোনে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র মেডিকেল চত্বরে ঝুলে থাকতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে মেডিকেলে অগ্নি সংযোগের মতো দুর্ঘটনা ঘটলে মালদা মেডিকেল যৌতুগৃহ হয়ে উঠতে পারে। উত্তরবঙ্গ সংবাদে থেকে বিষয়টি জানতে পেরেই নড়েচড়ে বসেছে মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে দমকল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মালদা মেডিকেলের পরিস্থিতি আরও ভয়ানক। মালদা মেডিকেলে থাকা 15টি ব্লকের মধ্যে নাকি মাত্র 7টি ব্লকের ফায়ার সেফটি সার্টিফিকেট রয়েছে। বাকি ব্লকগুলি এফএসসি এখনো প্রক্রিয়াধীন। এ নিয়ে আতঙ্কিত রোগীরা। মালদা মেডিকেলের মতো জায়গায় 7 মাস ধরে চেকিং হয়নি, এটা কি কোনো গাফিলতি মনে করছেন? সেটা যে ওরা যে মেজারমেন্টে আছে ওদের কাছে সবসময় লক্ষ্য করা উচিত, কী আছে সঠিক, কী বেঠিক। ওরা না দেখলে তো আদার্স মানুষ তো করতে পারবে না কেউ। তো আপনারা তো আতঙ্কে আছেন। শুনেও কখন ঘটে যাবে, মানুষ তো সবসময় মানে আতঙ্কেই থাকবে। আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল কর্তৃপক্ষকে রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে। আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে, যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই, ডেলিভারি পেশেন্ট আছে, অনেক পেশেন্টই আছে। যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে। ভাগা পালানো তো সবাইয়ের দ্বারা সম্ভব নয়, কিছু লোক ভাগতে পারবে, কিন্তু বাকিদের জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে। মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক্সটিংগুইশারগুলো অ্যাকচুয়ালি ডেট পেরিয়ে যাওয়াটা ঠিক না, বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। যদি কোনো রকম গ্যাস রেড জোনে চলে আসে সেক্ষেত্রে যে অথরিটি আছে MSCL বা তারা যাদেরকে দিয়ে করান তাদেরকে খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করা দরকার। যদি এখানে তারা যদি চেঞ্জ না করেন বা সেগুলো যদি তারা আর্লি ডিটেক্ট না করেন তাহলে সেখানে তাদের কিছু গাফিলতি আছে নিশ্চয়ই। আমরা এটা তদন্ত করে দেখছি, যদি কারো গাফিলতি থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিৎ কুণ্ডু জানান, সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র কী পরিস্থিতিতে রয়েছে তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ফার্স্ট অফ অল আমি পরশুদিন এখানে জয়েন করেছি মালদা মেডিকেল কলেজে। আমি এই ব্যাপারটা আজকে জানলাম। আমি পুরো জায়গাটা একবার ইন্সপেকশন করছি, করে আমি যথারীতি সেভাবে অ্যাকশন নিচ্ছি, দিয়ে যা যা রিফিলিং করানো আমি দেখে নিচ্ছি সমস্ত কিছুই। মানে প্রেশার কাটা যদি রেড জোনে থাকে তাহলে কি সেটা কি লাগানো যায়, মানে লাগানো থাকতে পারে? টেকনিক্যালি ওটা লাগানো উচিত নয়, ওটা প্রেশার কমে যায়। এবার আমরা একটা কাজ করি, যেগুলো মনে কোনো প্রেশার আমরা কমে যায় সেগুলো আমরা প্রতি মাসে যে ফায়ার মক ড্রিলগুলো হয় সেখানে আমরা এগুলো ইউজ করে ফেলি। এবং কিছু যদি আমরা আরও একটা আমাদের টিম নিয়ে পুরো হসপিটালটাকে ভিজিট করছি, ভিজিট করে যেগুলো জায়গায় আমরা খামতি পাচ্ছি আমরা খুব ইমিডিয়েট ওগুলোকে রিফিলিং করিয়ে নতুনভাবে আবার লাগানোর ব্যবস্থা করছি। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।